মনটা খুবই খারাপ যে শেখ হাসিনার এত অধপতন হবে আমি ভাবিনি। আওয়ামী লীগকে শেখ হাসিনা এখন একটা মরা লাশে পরিণত করেছে। চারিদিকে দুর্গন্ধ, ওই যে লাশ ৮০ টুকরা লাশ হয়েছে না, নর্দমায় পাওয়া যাচ্ছে, এখন আওয়ামী লীগেরও হয়েছে এই অবস্থা আর কি। এত দুর্গন্ধ ছড়াচ্ছে, এটাকে কত দ্রুত কবর দিতে পারবেন, তা না হলে এই জাতি এই দুর্গন্ধ নিয়েই আমাদের বাঁচতে হবে। আরে সেই তাপস কদিন আগে বলল ৪০ বছরে যেটা হয় না উনি ৪ বছরে করেছেন। কি আলাউদ্দিনের ওনার হাতেও আছে। এখন চলে গেছে সুইজারল্যান্ড, এক বক্তৃতা দিয়ে শেখ হাসিনার সাথে এক মঞ্চে কি সব উদ্বোধন করলো, ১২-১৩টা প্রজেক্ট। এখন দেখি উনি সুইজারল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। মানে আমাদেরকে তিলোত্তমা নগরী উপহার দেওয়ার কথা বলে নিজেই এখন তিলোত্তমা শহরে ঘুরে বেড়ায়। এই আজিজ বলেন, বেনজির বলেন, তার সব সুপুত্ররা এখনো অনেকেই আছেন। ২৮ অক্টোবর কারা ঘটেছে ঘটনা, এই উনাদের মতোই আর কিছু আছে তো এখনো। হ্যাঁ, খুব বড় বড় কথা বলছেন, মিডিয়াতে ঘন ঘন আসছেন, দেখছেন না? এদের পরিণতিও একদিন এরকমই হবে। সাবধান হবে না এরা কেউ কিন্তু সাবধান হবে না। এরা আরো পচাইয়া ছাড়বে। এই সরকারকে আরো পচানোর জন্য চারিদিকে যে ব্যবস্থা উনি করে গেছেন বা করে যাচ্ছেন অনবরত ভাবে, উনাকে থামানো যাচ্ছে না। এনাফ ইজ এনাফ। এখন এই সরকারকে আমি এক মুহূর্ত দেখতে চাই না। এত ইস্যু আমাদের হাতে তুলে দিচ্ছে। আজ ইস্যু নিয়েও দেশে একটা গণ আন্দোলন হতে পারে, বেনজির ইস্যু নিয়েও একটা গণ আন্দোলন হতে পারে, কিন্তু আমরা কোন ইস্যু কাজে লাগাতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, জনগণের কোনো ব্যর্থতা নাই। জনগণের যা বলার ৭ই জানুয়ারি বলে দিয়েছে। জনগণের যা বলার আমাদের উপজেলা নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে বলে দিয়েছে। তারপরও আমরা অপেক্ষা করছি কিসের জন্য? ওহী নাযিল হবে না, আমাদের কাজটা আমাদের করতে হবে। তাই আসুন আগামীকাল থেকে এইবার যেন আমরা না শুনি যে ঈদের পরে আন্দোলন হবে, অমুকের পরে আন্দোলন হবে। আর কোন দিন তারিখ আমরা চাই না। আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত রাজপথে থেকে হাসিনার পতন অবশ্যম্ভাবী করতে চাই। কোনখান থেকে বলবো আর শুরু করবো বলেন? আপনারা তো অনেকেই অনেক কথা বলেছেন। একটু বিচার বিভাগ নিয়ে বলি, কি অবস্থার মধ্যে আমরা আছি। আমাদের সোনার ছেলেরা কি যে একটা অবস্থা, এদের কথাবার্তা মানে আর সহ্য করা যায় না। দেশের সামগ্রিক পরিস্থিতি যদি আমরা বলা হচ্ছে না, একটা লুটপাটের অবাধ স্বর্গরাজ্যে পরিণত করেছে এবং প্রতিটা জায়গায় প্রতি ক্ষেত্রে তাই হচ্ছে এবং সব জায়গায় সোনার ছেলেগুলো বসিয়ে দিয়েছে এবং এক একটা সোনার ছেলের ইতিহাস বা তাদের কি বলে এসিআর চাকরি জীবনে সবার একটা এসিআর থাকে। এখন সবার এসিআর বের হইতেই থাকবে আমলনামা। তো এখন কোনটা ধরে কোনটার কথা বলবেন বা কোনটা বাদ দেবেন? আমি বলেছিলাম বিচার বিভাগের অবস্থা। বাংলাদেশের একজন চিফ জাস্টিস ষোড়শ সংশোধনীকে বাতিল ঘোষণা করায় একটা সিটিং চিফ জাস্টিস তাকে দেশে থাকতে দেয় নাই। এই আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু এখানে এরাও যুক্ত আছে। নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, ভিপি উত্তর শুধু ঢাকা ইউনিভার্সিটি ভিপি ছিল, তাই না? আর মান্না ভাই চট্টগ্রামেরও সাধারণ সম্পাদক ছিল চাকসুর, আর এখানে তো দুবার ভিপি ছিল। সুতরাং ভিপি নুরের আরও সময় নেওয়ার দরকার ছিল ইউনিভার্সিটিতে, তাহলে হয়তো আরও দু একবার ভিপি হবে। এই যে আরেকজন আমার ভাই মঞ্জু ভাই, হ্যাঁ, আর সুযোগ নাই। আমাদের মঞ্জু কয়বার হয়েছেন? অর্থাৎ চিটাগাং ইউনিভার্সিটিরও কিছু নেতা এখানে দেখা যাচ্ছে, খুব ভালো। আর কাইসার ভাইকে বলবো যে আপনি একটা দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন, একটা ছোট্ট ঘরের মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন। লোক কাদাকাদি ঠেসাঠেসি, দেখেন বাইরে আরো এই ডাবল লোক অপেক্ষা করতেছে। এই কষ্টটা দেওয়ার কোনো মানে হয় না। আপনি কেন একটা বড় হলে এই প্রোগ্রামটা করেন না? আর এত ফুল আসছে আপনাদের জন্য, হ্যাঁ, কত ফুল আসছে দেখেন। মঞ্জু ভাই তো একটা অসাধারণ প্রেজেন্টেশন দিয়েছে। তারপরে দেখেন এই 12 বছরের ওনাদের 12তম, আমি ভাবছিলাম এখানে 12 বছরের শিশু কিশোর এরা থাকবে। আমি 12 বছরের কোনো শিশু কিশোর এখানে দেখছি না। আর মান্না ভাই এত অল্প সময়ে একটা বটগাছে পরিণত হয়েছে সারা বাংলাদেশের নাগরিক ঐক্যকে নিয়ে। এই জন্য আমি তাকে ধন্যবাদ, বিপ্লবী সালাম জানাই। এখানে উপস্থিত আছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য শ্রদ্ধেয় নেতা নজরুল ইসলাম খান, মোস্তফা জামাল হায়দার ভাই আমাদের ঐতিহাসিক 11 দফা আন্দোলনের অন্যতম নায়ক,
সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের এবং নাগরিকের নেতা কর্মী এবং শুভানুধ্যায়ী